ভারত পাকিস্তান চলমান সংঘাতের বিরতি, গুলি থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা অব্দি জড়ালেও এবার যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে ভারত। তবে সম্মত হওয়ার খবর আসলেও এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান। তবে কি পাকিস্তান যুদ্ধ চায় নাকি গোপন কিছু লুকিয়ে আছে সংঘাতের ভেতর বাহিরে? সেই জল্পনা কল্পনার মধ্যেই বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। আজ শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় দেশকে অভিনন্দন। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না দিলেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার একটি টুইট বার্তায় বলেছেন যে পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা প্রশ্নে আপোস করেনি। এদিকে ভারত ঘোষণা করেছে স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা থেকে স্থল বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় ৩টা৩৫ ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে। তবে দুই ডিজিএম আবারও ১২ তারিখ সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিক কথা বলবেন বলেও জানান বিক্রম মিশ্রি। কাশ্মীর ইস্যু নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। ওই হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হন। একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, ইসলামাবাদও এই অভিযোগ অস্বীকার করে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।